হ্যালো বন্ধুরা, বুস্টআপে সেকশন ডিজাইন আইডিয়ায় ক্লাস নম্বর 3-তে আপনাকে স্বাগতম জানাই। তো চলুন দেখে আসি আজকে আপনি কি শিখতে যাচ্ছেন। তো আমি ফটোশপে যদি চলে আসছি, দেখেন আমি অলরেডি ইমেজটাকে নিয়ে নিচ্ছি এখানে। তো ফটোশপে দেখেন ইমেজটা কীরকম দেখাবে আমাদের। মূলত ইমেজের ডিজাইনটা হবে এরকম। তো এই ডিজাইনটা আমরা কীভাবে দিব, তো প্রথমে দুই ভাগে ভাগ করে ফেলবো। তার আগে ইমেজের কী কী কালেক্ট করছি আপনাদের দেখে নিয়ে আসি। আমার এডিটরে যদি চলে আসি, দেখেন আমি HTML অলরেডি লিঙ্ক করে ফেলছি এখানে। এটা প্রথম ভিডিও টিউটোরিয়ালে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমি এখন চলে যাচ্ছি ফোল্ডারে, যে আমি কি কালেক্ট করছি। ইনফোর ভিতর যেসব ইনফরমেশন আছে, যেসব টেক্সট ছিল, সব টেক্সটগুলো আমি কালেক্ট করছি অলরেডি। আর যে ইমেজটা ছিল সেই ইমেজটাও কালেক্ট করে ফেলছি। জাস্ট এতটুকুই। আপনারা এগুলা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড লিঙ্ক সার্চ করে। তো চলুন না কোড শুরু করব। তার আগে দেখিনি এটা কয় ভাগে ভাগ করবো। মূলত দুই ভাগে ভাগ করে ফেলবো এটাকে আগে। তো চলুন, যে আমি প্রথমে একটা সেকশন নিচ্ছি, সেকশনের ভিতরে একটা ক্লাস নেম দিচ্ছি, যে নাম হবে কি সেকশন পেডিং। নাম দিলাম সেকশন পেডিং। হ্যাঁ, তো ডিফ ক্লাস যেহেতু মিডিল থেকে হবে, সেক্ষেত্রে এটাকে আমি কন্টেনারে নেব। ডিফ ক্লাস রো, রো ইউজ করার পরে কি ইউজ করব, অবশ্যই কলাম। যে ডিফ ক্লাস কলাম এক্সেল দিলাম 4 একটা, তাহলে কি হবে 8, মোট হলো আমার 12 কলাম। ঠিক আছে না? তো আমি এখানে দিচ্ছি যে ডিফ ক্লাস ইমেজেস, এর ভিতরে হবে আমার ইমেজ। ইমেজটাকে নিব, ইমেজের নামটা একটু কালেক্ট করব আমি ইমেজ ফোল্ডার ভিতর, জাস্ট অ্যাবাউট ওয়ান ডট পিএনজি। আচ্ছা, তো নামটাকে নিয়ে দিলাম আর ইমেজটাকে রেসপন্সিভ করে ফেলবো, যে ক্লাস ইমেজ ফ্লুইড। জাস্ট এতটুকুই ছিল কাজ। হ্যাঁ, আর টেক্সটটা কি লাগবে, সেক্ষেত্রে ডিফ প্লাস আমি যদি দিই অ্যাবাউট, অ্যাবাউট টেক্সট, তাও হবে। তো আমার কি কি লাগবে একটু একটু দেখে চোখটা বলে আসি এখানে কি লাগবে। একটা ধর, এটা একটা হেডিং, এটা একটা হেডিং, এটা একটা প্যারাগ্রাফ। চলুন তিনটাকে নিয়ে ফেলি। তো আমি হেডিং এর জন্য হেডিং 5 ইউজ করতেছি, এরপরে আমি একটা হেডিং 1 ইউজ করতেছি, হেডিং 1, আর একটা ইউজ করতেছি প্যারাগ্রাফ। তো এতটুকু নিলেই তো হলো। এরপরে কি লাগবে একটু দেখে আসি। এরপর লাগবে কিছু ইনফরমেশন আছে আমার, সেই ইনফরমেশন টেক্সটগুলো লাগবে। তো এটাকে 3 ভাগে ভাগ করতে হবে মূলত আবার। তো আমি এই টেক্সটগুলোকে নিয়ে নিই। যদি আমি আমার টেক্সট ফাইলে চলে আসি, ইনফো, তো যেটা হেডিং 1-এ, যদি হেডিং 5-এ ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। নেক্সটে আছে কি, এইটাকে আমি এখন দিয়ে দিচ্ছি হেডিং 1-এ। আর প্যারাগ্রাফে যেসব কন্টেন্ট ছিল সেই কন্টেন্টটাকে আমি প্যারাগ্রাফে দিয়ে দেবো। এটা আমার প্যারাগ্রাফে ছিল, জাস্ট এতটুকুই ছিল। এরপরে কি আছে সেটা এখন ডিসাইড করতে হবে, যে এরপরে একটা কীভাবে বানাবো। এটাকে আবার 3 ভাগে ভাগ করে ফেলে, সেক্ষেত্রে আবার আপনি আবার একটা রো ইউজ করেন। আপনি কলামের ভিতর রো ইউজ করতে পারবেন, সমস্যা নাই। রো, রো এর ভিতর কি হবে, তো রো ইউজ করলে এখানে আপনি আবার 12 কলামের জায়গা পাবেন। সেক্ষেত্রে আমি ইউজ করতেছি কল এক্সেল, আমি 3 করে নিচ্ছি। হ্যাঁ, আর এখানে যে দিচ্ছি ডিভ প্লাস নাম দিচ্ছি যে ইনফো টেক্সট। এগুলো প্রত্যেকটা ইনফরমেশন যেহেতু, ঠিক আছে। তো এখানে কি কি লাগবে আমার, সেই সব জিনিস আমাকে নিয়ে আসতে হবে। তো এখানে মূলত আমি 2 ভাগে ভাগ করে ফেলবো এটাকেও, যে একটা ধরেন দুটাকে আমি স্প্যানের ভিতর নিচ্ছি, আবার ওটাকে স্টাইল করে ফেলবো আমি। তো আমি যদি এখানে স্প্যান, তো স্প্যান 2টা নিলাম। এরকম কয়টা লাগবে আমার, মূলত দেখেন এখানে 1 2 3 4 5 6টা। তো আমি যদি এটা 6টা কপি পেস্ট করে দিই, তাই আমার হয়ে যাবে এটা। তো এটাকে কপি করলাম, 2 3 4 5 এন্ড 6। হ্যাঁ, 6টাকে নিলাম। এখন আমার টেক্সটগুলো নিয়ে নিতে হবে, জাস্ট টেক্সটগুলো প্লেস করে দিলে হয়ে গেল। তো প্রথমটা হবে নেম, নামটা দিয়ে দিই। পরেরটা কি হবে, ইমেল,
ইমেলের পরে ইমেল অ্যাড্রেসটা আছে অলরেডি, ইমেলটাকে দিয়ে দিলাম। নেক্সটে আসি, এবার আসি বয়স দিয়ে দিলাম, এবার দিলাম বয়স হচ্ছে 23 বছর। হ্যাঁ, এরপরে কি আছে, ফোন নাম্বার। ওকে, ফোনের ভিতর এই যে ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপরে আছে জব, যে তার জব টাইটেলটা কি, ফ্রিল্যান্সার সে। এরপরে কি পাচ্ছি, যে কোথা থেকে আসছে, ফ্রম নিউ ওয়ার্ক। কয়বার হচ্ছে এটা, 1 2 3 4 5 6। হ্যাঁ, নাম, ইমেল, বয়স, ফোন, জব টাইটেল, ফর্ম। আর কিছু আছে? আর দেখেন দুইটা অপশন আছে, দুটো মূলত আমাদের বাটনের জন্য। এখানে দুটো বাটন আছে, সেই বাটন দুটাকে আগে নিয়ে নিতে হবে অবশ্যই। এটা শুরু কোথায় শেষ কোথায় সেটাকে বুঝতে হবে। এখানে ক্লিক করে দেখেন, এই জায়গায় দেখেন ডট 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 চিহ্ন আসে, উপরে আপনি পাবেন ডটের চিহ্নগুলো। তো এটা শুরু এখানে, এটা শেষ। এর ভিতরে আমি চাচ্ছি কি, বাটন চাচ্ছি না, এর হচ্ছে ডিভ ক্লাস বিটিএন বাটন নেম, নাম দিলাম বিটিএন নেম। হ্যাঁ, এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ দিলাম, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এখানে নাম কয়টা লাগবে আমার বাটন, দুইটা নাম দিয়ে দেবো। একটা ডাউনলোড সিভি, একটা হবে হায়ার মি। এটাকে আমি একটাকে রাখতেছি অ্যাক্টিভ, একটা ক্লাস দিচ্ছি অ্যাক্টিভ, মানে কালারটা এটা অ্যাক্টিভ থাকবে একটাই। তো চলুন এটাকে একটু রান করে দেখি, ওপেন ইন ব্রাউজার। চলুন আমার ব্রাউজারে দেখেন আসলে আমরা ডিজাইন কিন্তু অলমোস্ট দাঁড়া করে ফেলছি এখানে। ঠিক আছে, ডিজাইন আমাদের এখানে অলরেডি দাঁড়া হয়ে গেছে, এখন সুন্দরভাবে সাজাইতে হবে, এটা হলো কথা। তো আমরা এখন ডিজাইনের দিকে চলে আসব, ডিজাইনটা কিভাবে করব। তো এখানে তো আমাদের এরকম, আমাদের লাগবে আইকনও লাগবে। দেখেন এখানে আইকন, সোশ্যাল মিডিয়া আইকন আছে, সেক্ষেত্রে আমি সার্চ করতেছি যে ফন্ডোসাম, যদি আমি সিডিএন ডাউনলোড করি, ফন্ডোসাম সিডিএন। শুধু আমি চলে আসি যে বোস নিবে, যদি আসি, হ্যাঁ এই জাস্ট এইটা লাগবে আমার। এটা হলে আমি, যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে তাহলে অবশ্যই কাজ করবে এটা। যে লিঙ্কটা দিয়ে দিলাম। এখন লাগবে আমার আইকন, লাগবে কিছু। কি কি আইকন আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন আর ইনস্টাগ্রাম। তো আমি যদি আমার সার্চ করি যে ফন্ডোসাম এটা লিখে, তারপরে যদি আইকন দেই, সরি জাস্ট এটা না, ফন্ডোসাম, আচ্ছা এটা তো আমার কাছে অলরেডি আছে। তো ফন্ডোসাম ভাষণটা দিয়ে সার্চ করি, ঠিক আছে, মূলত পরে আইকন লিখে দেন, দেখেন চলে আসবে। এখানে সার্চ করেন ফেসবুক, ফেসবুক আসছে, এটা লাগবে ধরেন। কি লাগবে, টুইটার, টুইটার টুইটার নেন। তারপর কি লাগবে, লিঙ্কডইন, লিঙ্কডইন সার্চ করেন, লিঙ্কডইন। একটা আছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। আমার এই আইকনগুলো লাগবে, ঠিক আছে না? তো এগুলোকে আমি ব্যবহার করবো কোথায়, অবশ্যই ইমেজের পরে ইউজ করতেছি এটাকে আমি। সেক্ষেত্রে ডিভ ক্লাস সোশ্যাল আইকন, এরপরে কি দিচ্ছি, এরপর আমি একটা অ্যাঙ্কর ট্যাগ, যেহেতু প্রত্যেকটা একটা করে লিঙ্ক হবে, লিঙ্কের ভিতর দিয়ে দিব। কয়টা লাগবে, 4টা। এখন নামগুলো জাস্ট নিয়ে আসবো আমি আর পেস্ট করব, যে ফেসবুক, তারপর লাগবে টুইটার, যদি টুইটারকে পাই টুইটারকে বসাই দিলাম। তারপরে চলে আসেন লিঙ্কডইন আছে আর ইনস্টাগ্রাম। হ্যাঁ, ইনস্টাগ্রাম নিলাম, ইনস্টাগ্রাম, লাস্টে থাকতেছে কি, লিঙ্কডইন, ধরেন লিঙ্কডইনকে লাস্টে দিলাম। আমাদের দেখেন একটু রিলোড যদি করি, রিলোড করে দেখেন
নিচে সোশ্যাল মিডিয়া চলে আসছে, এসব সবকিছু চলে আসছে মোটামুটি। এখন ডিজাইনের পালা আমাদের, স্টাইল করবো আমরা। Ctrl+Shift+I ইনস্পেক্ট এলিমেন্ট করতেছি মূলত। প্রথমে সেকশনটার একটা পেডিং দিয়ে দিই, যে পেডিং উপর নিচে ধরে তোমার হবে 100 পিক্সেল, লেফট রাইট হবে 0। ঠিক আছে, পেডিং দিয়ে দিছি। এখন আসেন ইমেজের ক্ষেত্রে, ইমেজকে কি করতে যাচ্ছি আমি এখন ইমেজে ইন্সপেক্ট করতেছি। এই যে ইমেজ নামে যে ট্যাগটা আছে একে পজিশনিং করে ফেলুন। এর পজিশন হবে অবশ্যই একে রিলেটিভ। ঠিক আছে, এর ভিতরে যদি থাকে কোনো ইমেজ, দেখেন ইমেজটা সিলেক্ট হয়ে গেছে অলরেডি। ইমেজটা কিন্তু ফুল ওয়েট পাইনি এখনো, যদি আমি 100% করি তখনই আসবে। দেখেন উইথ 100%, দেখেন ইমেজটা এখন ফুল ওয়েটে চলে আসছে। তো ইমেজ নিলাম, এখন যাচ্ছে সোশ্যাল মিডিয়াকে আগে উপরে তুলে নেব আমি। ঠিক আছে, তো সোশ্যাল মিডিয়াকে তুলতে হবে যেহেতু, তো আমি তো পজিশনিং করছি, যে সোশ্যাল মিডিয়ায় আসলাম। তো এখানে আগে পজিশনিং করি, যে পজিশন হবে অ্যাবসলিউট, লেফট হবে 0, টপ হবে 0। দেখেন আইকন এখানে কিন্তু নাই, এখানে উপরে চলে আসছে অলরেডি। হ্যাঁ, তো এইবার আসেন, এই সোশ্যাল মিডিয়ার দ্বারাই আমরা এখন ডিজাইন করে ফেলবো আরো সুন্দরভাবে। সোশ্যাল আইকনের ভিতরে যদি কোনো অ্যাঙ্কর ট্যাগ থাকে, দেখেন সোশ্যাল আইকনের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ আছে অলরেডি আমার কাছে। তাহলে তার কি করো, উইড করো যে 40 পিক্সেল, হাইট করো 40 পিক্সেল, একটা কালার নিয়ে আসি। হ্যাঁ, যে কি কালারটা ইউজ করব আমরা প্রতিনিয়ত, তো এটা দিয়ে আমরা কালারটা পিক করব। এই যে কালার, জাস্ট কালারটা কপি করলাম। এখন কালার দিই, যে ব্যাকগ্রাউন্ডটা পাবে তোমার এই কালারটা পাবে। আর ডিসপ্লে কি হবে, ব্লক করলাম কারণ পাশাপাশি লাগবে আমার। আর আইকনগুলো কালার ছিল কি হোয়াইট। তো টেক্সট অ্যালাইন হবে সেন্টার। আর এইগুলাকে আইকনগুলো সুন্দরভাবে এখন আমরা আসছে, এখন আমরা নিচে গ্যাপ দিয়ে আসছি। ঠিক আছে, মার্জিন বটম 10 পিক্সেল করে একটা গ্যাপ দিলাম। আর আইকনটা কি এখনো কি সেন্টার আসছে? সেন্টার কিন্তু আসছে না, সেন্টার করতে হবে, ঠিক না? সেক্ষেত্রে লাইন হাইট লাগবে, উইড হাইট যত ছিল লাইন হাইট সেম দিতে হবে। দেখেন আইকনগুলো চলে আসছে। হ্যাঁ, আর ছিল কি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেই ক্ষেত্রে আমার আমার আইকন যেটা ছিল, আইকনে আসি, এখানে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, হোয়াইট মূলত। ঠিক আছে না, হোয়াইট। সেক্ষেত্রে আমার পেডিংয়ে ছিল যে ধরেন 10 পিক্সেল করে পেডিং দিতে, হ্যাঁ পেডিং দিয়ে দিলাম। আর এটা উপর থেকে একটু নামাই ফেলি, মানে টপ থেকে একটু নামাবো। দেখেন এরকমই তো ছিল ডিজাইনটা নাকি? তো আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট এখানে এটা তো হয়ে গেছে। এরপরে আমাদের ছিল কি, একটু দেখেন লক্ষ্য করেন, এখানে একটা বর্ডার ছিল যেটা একটা বক্স টাইপের। ঠিক আছে, এটা মূলত আফটার বিফোর দিয়ে দিতে হবে এটাকে। তো এটাও দিয়ে ফেলি। তো আমি বলতেছি যে ইমেজের যে এখন করবো আমি বিফোর, আগে পজিশন তো রিলেটিভ করছি, এখন ইমেজ বিফোর। আপনি যদি বিফোর আপনার সামনে না জানেন তবে তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনি দেখে আসতে পারেন। পজিশন অ্যাবসোলুট, লেফট 0, টপ 0। তো উইডটা আমি দিচ্ছি এখানে 90 বা 95% দিচ্ছি, হাইটটাও সেম দিচ্ছি 95%। আমি যদি একটা ব্যাকগ্রাউন্ডে দেখেন রেড পাইছে, পাইনি, সেক্ষেত্রে আমি যদি কন্টিনিউস করি দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা পাইছে। দেখেন ইমেজ কিন্তু ঢাকে ফেলছে, কিন্তু আমি যে এরকম যাচ্ছি না, ইমেজটা যাচ্ছি নিচে, সরি ইমেজের নিচে যাচ্ছি আমি মূলত কালারটাকে। সেক্ষেত্রে জেড ইন্ডেক্স -1, জেড ইন্ডেক্স দেওয়ার কারণে এখন ইমেজটা অলরেডি নিচে চলে গেছে। তো যেটা দেখতে পাচ্ছেন না, কারণ এটা যদি উইডটা একটু বাড়িয়ে দেওয়া হয়, দেখেন ইমেজ কি আছে, হ্যাঁ অবশ্যই ইমেজ আছে এখানে। তো আমি উইডটা রাখছি এই জন্যই যে 95 দেখাচ্ছি আপনাকে একটু। ইমেজকে এখন আমি চাচ্ছি কি লেফট থেকে একটু মুভ করাই, ধরেন পার্সেন্টে দিই তাহলে ভালো হবে, যে 10%, টপ থেকে যদি এখন 10% করি। তো আমরা এইভাবে চাচ্ছিলাম, হ্যাঁ অবশ্যই এইভাবে চাচ্ছিলাম, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে না এখানে, এখানে মূলত থাকবে কি বর্ডার থাকবে। তো আমরা এখন দিব বর্ডার, কত পিক্সেল লাগবে, ধরেন আমি দিলাম 8 পিক্সেল, সলিড একটা কালার হবে, সলিড। হ্যাঁ, কালারটা কি কালার হবে, কালারটা আমরা আগের এই কালারটাকে দিয়ে দেবো এখানে।
তো মূলত এইটা এতটুকু তো দাঁড়ায় গেছে। এখন এই যে টেক্সটটা ছিল একটা হালকা একটু মুভ করে, ঠিক আছে, হালকা যদি একটু মুভ করে দিই ওদেরকে, অ্যাবাউট কে হালকা একটা পেডিং দিয়ে আমি সরাই দিচ্ছি আর কি। মূলত যে পেডিং লেফট থেকে ধরো তোমার 20 পিক্সেল একটা গ্যাপ, এই কতটুকু লাগে, হ্যাঁ 50 পিক্সেল একটা গ্যাপ দিলাম পেডিং। এটা তো 50 পিক্সেল গ্যাপ দেওয়ার কারণে চলে গেছে, ঠিক না? তো চলুন আগে এই কোডটুকুকে আমি আগে আমার সিএসএস এ দিয়ে দিই। সিএসএস এ আসলাম, এখানে কোডটুকুকে পেস্ট করলাম, একটু যে রিলোড করি দেখি কোনো কিছু পরিবর্তন হয়ে গেছে নাকি। দেখেন সব কিছু কিন্তু চলেই আসছে। হ্যাঁ, এখন কি করা আছে, আমার জাস্ট কালারটা চেঞ্জ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কালারটা দিয়েছিলাম কাকে, এই যে ব্যাকগ্রাউন্ড আমার, আমি এই কালারটা লাগবে আমার, সেটা লাগবে কোথায়, বর্ডারে লাগবে, 8 পিক্সেল সলিড, এই কালারটা দিয়ে দিলাম। দেখেন যে বর্ডারের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন, ঠিক আছে। এখন এইটাকে আসেন, এখন এটাকে কিভাবে ডিজাইন করবেন সেটা একটু আইডিয়া রাখেন যে কিভাবে করা যায়। যে এটাকে অবশ্যই দেখেন এখানে আফটার ব্যবহার করে দিতে হবে এই কালারটাকেও এখানে। তো চলুন এটা দেখে দিয়ে ফেলি। তো তো ওটাকে আগে ইনস্টল করবো এবার, যে এটা ইন্সপেক্ট করি। তো অ্যাবাউটের ভিতর যদি থাকে কোনো হেডিং 5, তাহলে কি হবে, তার কালার করো তুমি এই কালারটা, ঠিক আছে। আর এটাকে আমি পজিশনিং রিলেটিভ করে, এরপরে পজিশন অ্যাবসলিউট করে তাকে একটা বর্ডার দিব আমি, বিফোর পজিশন অ্যাবসলিউট লেফট থেকে 0, টপ করো 0, উইডথ করো তোমার 20 পিক্সেল, হাইট করো তোমার 8 পিক্সেল, ব্যাকগ্রাউন্ডটা করো, যেটা কপি করছি ব্যাকগ্রাউন্ডটা অলরেডি, ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব আমি একটু পরেই। আবার তো রেড কালার দিচ্ছি আর কন্টেন্টটা রাখতেছি ব্ল্যাঙ্ক। দেখেন সেক্ষেত্রে আমার হাইটটা একটু বেশি হয়ে গেছে, হাইটটা একটু কমাই ফেললাম। লেফট থেকে কতটুকু সরাবো, ধরলাম যে 10% সরাও। টপ থেকে কতটুকু নামাবো, যে 5 পিক্সেল নামাই। হ্যাঁ দেখেন সেক্ষেত্রে ওইটা আরেকটু যদি বাড়াই দিই দেখতে ভালো লাগবে, খারাপ লাগবে না। হ্যাঁ হাইটটাকে 1 কমাই দেই 4। ওকে, তো এই কালারটা জাস্ট এখানে দিয়ে দেবো আমি একটু পরেই। তো এটা ছিল মূলত। আর এখানে একটা মার্জিন বটম হবে, যেটা আমি হেডিং 5 কে দিব অলরেডি। মার্জিন বটম যে তোমার 10 পিক্সেল একটা গ্যাপ হবে, বা একটু বাড়াই দিলাম সমস্যা নেই, 15 পিক্সেল একটা গ্যাপ দিলাম। সেক্ষেত্রে আমি এখন এই যে এর ভিতরে যে হেডিং 1 আছে, অ্যাবাউট টেক্সটের ভিতর যদি থাকে কোনো হেডিং 1, আপনি দেখেন এখানে অ্যাবাউট টেক্সটের ভিতরে হেডিং 1 যেটা আছে তাকে স্টাইল করতে যাচ্ছি। হেডিং 1 তার কি করো তুমি, যে মার্জিন বটম করো 10 পিক্সেল, এটাও 15। হ্যাঁ, তো এটা গেল। এরপরে কি আছে, এই টেক্সট অ্যাবাউট টেক্সটের ভিতরে যদি থাকে কোনো প্যারাগ্রাফ, দেখেন অ্যাবাউট টেক্সটে তো অলরেডি আমার প্যারাগ্রাফ আছে, যেটা এই প্যারাগ্রাফটা, তাকে আমি একটা নির্দিষ্ট উইডে নিব আগে। উইড ধরলাম যে 80%, হ্যাঁ অলরেডি 80% ঠিক আছে। তো এটা কি করব, আগে এর ফন্ট সাইজটা একটু বাড়াই। ফন্ট সাইজ ডিফল্ট থাকে 16, আমি দিচ্ছি 17 পিক্সেল। আর একটা লাইন হাইট দেব, অবশ্যই লাইন হাইট দিলাম যে 15 পিক্সেল। দেখেন কতটুকু লাগে ততটুকু দিব, যদি এতটুকুই হয়ে যায় তাহলে তো ভালো। তো 40 দিচ্ছি, আর মার্জিন বটম দিচ্ছি হ্যাঁ, তো 45 পিক্সেল দিলাম। আর এখানে একটু দেখেন, এখানে একটা হালকা একটা বর্ডার ছিল, ঠিক আছে, সেই বর্ডারটা আমরা দিয়ে দিতে পারি, সেটা 8টার বিপরীতে দিতে পারি। আর যদি আমরা এই বর্ডার দেই তাহলে এটা ফুল স্ক্রিন জুড়ে পেয়ে যাবে। আমি যখন বর্ডার দিতে চাই তাহলে কিন্তু ফুল স্ক্রিন জুড়ে পেয়ে যাবে, সেক্ষেত্রে আমরা 8টার বিফোর করে দেওয়াটাই বেটার। তো এটাকেও আবার পজিশনিং করবেন, যে পজিশন করো তোমার রিলেটিভ পি এর, আর পি এর এবার আমি বিফোর বা আফটার যে কোনো একটা করলেই হবে, আমি আফটার করতেছি। এটার কি হবে, পজিশন হবে অ্যাবসলিউট, ল্যাব হবে 0, টপ হবে 0, উইড হবে ধরলাম যে
90%। আর হাইট দিলাম যে 3 পিক্সেল, ব্যাকগ্রাউন্ডটা দিলাম রেড, কন্টেন্ট করলাম ফাঁকা। ঠিক আছে, এটার লেফট লেফট থেকে 0 ধরেন, আর লেফট না, একটা হবে বটম, তাহলে দেখবেন একবারে আমার নিচে চলে আসবে। এরপরে পজিশন অ্যাবসলিউট, আর লেফট 0, বটম 0। ঠিক আছে, তো আমি এখন একে মুভ করাতে পারবো উপর থেকে নামাই, একটু নেগেটিভ মার্জিন দিচ্ছি। হ্যাঁ, এখন যদি আমার উইডটা 100% দরকার পড়ে, সেক্ষেত্রে আমি বাড়ে 100% করে দিলে হয়ে যাবে। 100% করে দিছি, হয়ে গেছে না? হ্যাঁ, তো এটাকে দিয়ে দিলাম। এটারও কালারটা একটু চেঞ্জ করে ফেলতে হবে। তো কালারটাকে পিক করতে হবে, যেহেতু আমি একটু জুম করতেছি, জাস্ট কালারটাকে রাখবো। এই যে কালারটাকে নিলাম, রেডের জায়গায় কালারটা দিয়ে দিই, সামনে একটা হ্যাশট্যাগ হবে। হ্যাঁ, কালারটা দিয়ে দিলাম। এরপরে সেকশনে আসেন। এরপরে যে আইটেমটা আছে আমার, প্রত্যেকটা তো পাশাপাশি আসছে, কারণ এগুলো স্পেন ট্যাগ হলো ইনলাইন ট্যাগ, অলরেডি পাশাপাশি সবগুলোকে নিয়ে চলে আসছে। তো ইনফো ট্যাক্স আসেন, ইনফো ট্যাক্সের ভিতরে যদি থাকে কোনো স্পেন, তাহলে কি করবে, তারপর ডিসপ্লে করো ব্লক। দেখেন প্রত্যেকটা এখন পাশাপাশি আসছে না? হ্যাঁ, পাশাপাশি আসছে। সেই ক্ষেত্রে দেখেন আমাদের একটু প্রবলেম আছে, যে আমার এটাকে আমি কয় ভাগে ভাগ করছিলাম অলরেডি, এটাকে আমি 3 করে দিয়েছিলাম, 3 3 না 3 4 12। সেক্ষেত্রে দাঁড়ান, একটু আমার মার্কআপে একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। এই কোডটাকে কপি করে এটাকে দিয়ে দিই, মার্কআপে হালকা একটু চেঞ্জ আসবে আমার, যেটা একটু দেখাচ্ছি আপনাকে। কারণ এটাকে আমি চাচ্ছি যে এটা 3 কলামে থাক, এটা থাকে 4 কলামে। ঠিক আছে, তো আমার দরকার কত, এটা 3 3 6, আমি এটাকে একটু বাড়াই দিই, এটা দিই 4, কারণ এটাকে এই যে ইমেলটা একটু বড় আছে। 4 3 7 10। তো এখানে আমি কি করছি, এখানে আমি বলতেছি যে অফসেট এক্সেল 2। অফসেট লাগবে না এখানে, মূলত যদি আমি এই মানটাকে অলরেডি বলে দিচ্ছি আমি যে কত পিক্সেলে হবে, সেটা অলরেডি নিচে নামাই ফেলবে, বা না হলে ওখানে নিচে আমরা একটা দিয়ে দেবো। দেখেন এটা চলে আসছে না সুন্দরভাবে এখন? হ্যাঁ, এখন আমরা এটাকে বসাই ফেলবো আমাদের ইচ্ছা মতো সুন্দরভাবে। তো একটাকেও সেম দিতে হবে, যেহেতু এটাকে 3, একটাকে 4 দিছিলাম। তো আমি প্রথমটাকে এটাকে 4 করে দিচ্ছি, তাহলে কি ইকুয়াল হবে। হ্যাঁ, তো এখন ঠিক আছে, এখন জাস্ট আমরা কালারগুলো চেঞ্জ করব। তো আমি এখন কালারগুলো ধরবো কিভাবে, স্পেন তো অনেক আমার হাতে, এখন ইমেজগুলোকে ধরবো, স্পেনগুলোকে ধরবো কিভাবে? খুবই সহজ, আপনি যদি এনটিএস চাইল্ড ধরতে পারেন তাহলে এটা ধরতে পারবেন। এনটিএস চাইল্ড, কয় নাম্বার চাইল্ডটা লাগবে ধরতে হবে? আমি দিচ্ছি যে 2n+1। এখন দেখেন আমি যদি কালার দেই, তাহলে বুঝবেন যে কালার ব্ল্যাক, কালার ব্ল্যাক। একটু ফন্ট ওয়েটটা বাড়াই, ফন্ট ওয়েট দেখেন 400 দিলাম। কালারগুলো কি পাচ্ছে? প্রত্যেকটাই কালার কিন্তু পেয়ে গেছে। তো ফন্ট ওয়েট 400 করে দিলাম। তো এখন আমার কথা হচ্ছে, এগুলাকে প্রত্যেকটাকে গ্যাপ দিতে হবে না? প্রত্যেকটা আলাদা আলাদা গ্যাপ হবে। সেক্ষেত্রে মার্জিন বটম 10 পিক্সেল একটা গ্যাপ দিচ্ছি। হ্যাঁ, আর 10 পিক্সেল একটা গ্যাপ দিয়ে দিলাম আমি এখানে। এখন যাচ্ছি যে পরে যে টেক্সটটা আছে আমার, পরে যে স্পেনটা আছে মূলত, সেটাকে একটু গ্যাপ দিব বা কিছু করতে চাচ্ছি, সেক্ষেত্রে ওইটাকেও ধরতে পারবো আমি ইচ্ছা করলে। বা আমি ইনফোর ভিতর যে স্পেন আছে আমার, ডিসপ্লে ব্লক করছি যাক, সেক্ষেত্রে তারও আমি বলে দিতে মার্জিন বটম করো তুমি তার 20 পিক্সেল। ঠিক আছে, এখন গ্যাপ আমি সমান সবাইকে দিয়ে দিছি। এবার আসেন বাটন তৈরি করতে হবে আমার। তো আমি বাটনগুলোকে একটু ইনস্পেক্ট করতেছি। বিটিএন কোথায়? বিটিএন নেম, মানে বাটন নেম, তারপরে যদি কোনো অ্যাঙ্কর ট্যাগ থাকে তাহলে কি করো, তাহলে তার
একটা ব্যাকগ্রাউন্ড নিব আগে, যে ব্যাকগ্রাউন্ডটা আমি কালেক্ট করি, এটা হবে আমার ব্যাকগ্রাউন্ড মূলত। হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ড হবে আমার এটা, সেক্ষেত্রে পেরিং উপর নিচে দিলাম 20 পিক্সেল, অনেক বেশি হয়ে যায় 15 পিক্সেল, লেফট রাইটে হলো তোমার 20 পিক্সেল। কালারটা কি হবে, কালারটা দিলাম হোয়াইট, টেক্সট ডেকোরেশন হবে নান। ঠিক আছে, তো আমার তো একটা বাটন অ্যাক্টিভ থাকবে, আর কিন্তু অ্যাক্টিভ থাকবে না মূলত, কথা ছিল এরকম। ঠিক আছে, তো এখানে একটু দেখেন, এগুলা বর্ডার আছে না, তাহলে বর্ডার দিতে পারবো না আমরা, বর্ডার রেডিয়াস দিয়ে, বর্ডার রেডিয়াস 50 পিক্সেল হয়ে গেছে বর্ডার। হ্যাঁ, আর এটা ডিসপ্লেটা আমি করি কি, তাহলে ইনলাইন ব্লক করে দেই, ইনলাইন ব্লক করে দিছি। একটু গ্যাপ লাগলে মার্জিন লেফট 10 পিক্সেল, গ্যাপ হয়ে গেছে প্রত্যেকটাই। হ্যাঁ, মার্জিন লেফট দিয়ে দিছি। তো এইটাতে আমাদের অ্যাক্টিভ থাকবে, আর এইটাতে অ্যাক্টিভ থাকবে না মূলত। সেক্ষেত্রে এখানে কোনো কি বর্ডার আছে, হ্যাঁ হালকা একটা বর্ডার আছে, এই বর্ডারটা আমরা দিয়ে দিব এখনই। তো একটা আমার অ্যাক্টিভ দরকার, একটা আমার দরকার নাই। ওকে, তো আমি এখন বলতেছি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখান থেকে তুলে নিচ্ছি, আনচেক করে দিলাম, মানে এখন ব্যাকগ্রাউন্ড নাই এখানে দেখেন। সেই ক্ষেত্রে বাটনের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, সেক্ষেত্রে আমি বর্ডার দিব, যে বর্ডার কি বর্ডার হবে, বর্ডারের কালারটা অবশ্যই এখান থেকে পিক করব আমি আরেকবার, যে এটা আমার বর্ডার কালারটা ছিল মূলত, সেই কালারটাকে আমি পিক করলাম, যে বর্ডার কত পিক্সেল ধরলাম, যে 2 পিক্সেল সলিড, একটা কালার দিয়ে দিই। দেখেন বর্ডারটা অলরেডি পেয়ে গেছে, কিন্তু আমার টেক্সটের কালারটা তখন কি থাকবে, তখন এই কালারই থাকবে টেক্সটের, মূলত আমি সেম কালারটাই রাখতেছি, যে কালার, কালার করো তুমি এটা। ঠিক আছে, তো একটা অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভের কালারটা থাকবে আলাদা মূলত। তো চলুন একটা অ্যাক্টিভ করে ফেলি। তো বিটিএন এর ভিতর যদি থাকে কোনো অ্যাক্টিভ, তাহলে কি করো, তাহলে তার করো কালার, ব্যাকগ্রাউন্ড করো, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আবার পিক করতে হবে হালকা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আবার নিয়ে নিচ্ছি, এখানে ব্যাকগ্রাউন্ড সেম কালার দিয়ে দিলাম, সেক্ষেত্রে কালারটা হবে কি হোয়াইট। ঠিক আছে, আর এটা যদি হোভার করে তখন যদি কালারটা হয়, সেক্ষেত্রে আবার একটু কাজ ছিল, জাস্ট এখানে আমি কমা দিয়ে অ্যাঙ্কর ট্যাগকে যদি করা হয় হোভার, তাহলেই এটা যাতে কাজ করে। ঠিক আছে, দেখেন স্মল দিয়ে হওয়ার জন্য অবশ্যই ট্রানজিশন দিয়ে দিবেন, ট্রানজিশন অল 0.4 সেকেন্ড। ওকে, দেখেন আমাদের ডিজাইনটা অলরেডি শেষ করে ফেলছি আমরা, পুরো ডিজাইন আমাদের কভার হয়ে গেছে। সেক্ষেত্রে যদি মার্জিন পেডিং এর একটু সমস্যা থাকে, সেগুলো সলভ করে ফেলা যাবে, যে হালকা যদি কোনো সে একটু নড়চড় করার দরকার পড়ে। দেখেন এখানে একটু গ্যাপ দরকার আছে না, প্রত্যেকটাই উপর থেকে একটু গ্যাপের দরকার, সেই গ্যাপটা দিয়ে দেওয়া উচিত। এখানে একটা জিনিস পাইনি মেবি, যে এই যে আমি টেক্সটটা ছিল সেটাকে একটা গ্যাপ দিছিলাম, সেই গ্যাপটা অলরেডি পাইনি। তো এটা হলো স্প্যানকে দিছিলাম, যে মার্জিন বটম তোমার হবে 20 পিক্সেল করে একটা গ্যাপ হবে। দেখেন এখানে 20 পিক্সেল করে গ্যাপ দিয়ে দিয়েছি অলরেডি এখন। তো ডিজাইনটা মূলত এরকমই ছিল। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, যে কীভাবে এভাবে ডিজাইন করা যায় একটা সেকশন, সেটা আমি দেখাতে পেরেছি। তো খুব ইজিতে কীভাবে করা যায় সিস্টেমটা আপনার জেনে রাখলেন, তো খুব কাজে দিবে আপনাদের সামনে। তো এখানে এই গ্যাপটার কারণ হলো মূলত এই দুটার হলো হাইট আর ওয়েট কিন্তু ইকুয়াল না। ঠিক আছে, তো 3 4 3 7 7 3 10, এটাকেও 3 করে দিই, দেখি তাহলে কি অবস্থা হয়, কারণ একটু ছোট বড় আছে মূলত।
হ্যাঁ, এখন কিন্তু পারফেক্ট, ঠিক আছে না? এখন পুরোপুরি পারফেক্ট আকারে আসতেছে। কিন্তু এটার ক্ষেত্রে একটু যদি বাড়াই দেওয়া হয় তাহলে এটা সঠিক জায়গায় চলে যাবে। মানে হচ্ছে এই ফ্রিল্যান্সার যেটা আছে সেটাকে 4 কলামে দিব মূলত। দেখি 4 কলামে দিলে চলে যাওয়ার কথা রাইটে। হ্যাঁ, এখন দেখেন পারফেক্টলি ডিজাইনটা চলে আসছে আমাদের একটা আকার। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম।